আসসালামু আলাইকুম। শুরুতেই সবাইকে জানাইলাম। আর ধন্যবাদ জানাই শুরুতেই সবাইরে। কারণ এত ভালোবাসার চাপ। তো আজকে রঙ্গিলা সিটিতে প্রিমিয়ার। তো যারা এত লম্বা প্রিমিয়ারে আমারে সাপোর্ট দিরায় সবাইরে অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু যারা বন্ধু হরিয়া পাশে থাকবায় তাদেরও ধন্যবাদ। তো দেখরা আজকে সেই দিন বলেছিলাম না একটা নামি দামি দোকানে গেছিলাম। থালা বাসনের দাম ছিল সোনার দামে। তারপরে মামি আমরা কি করছি? খাবারের জন্য ঘুরছি, রেস্টুরেন্ট খুঁজছি। সিটির মাঝে গেলে কি হয়? সিটি এরিয়াতে গেলে অনেক রাস্তা ঘুরতে হয়। আর ঘুরি ঘুরি আমরা খুঁজলাম কোন রেস্টুরেন্টে গিয়া খাইব। আসলে তো আমি তো মাছে ভাতে বাঙালি। আচ্ছা, সব জায়গায় তো আর মাছ ভাত আমার লাগি রাখছে না তারা। তখন বাইরে গেলে আমার মেয়ে আর আমি ঝগড়া লাগাই। মেয়ে হইব একটা খাইতো আর আমি চাই মাছ ভাত খাইতাম। মাছ ভাত কোথায় পাইব? বাঙালি পাড়ায় গেলে থাকলে তো মাছ ভাত পাইতো। আর ওগুলা তো হইছে সিটি মাঝে ফুসফাস এরিয়া। বুঝি খান্নায় লেখা ছিল ভাগ্য আমার, এত সুখ সইব কেমন করে, এত সুখ সইব কেমন করে। বুঝি খান্নায় লেখা ছিল ভাগ্য আমার, বুঝি খান্নায় লেখা ছিল ভাগ্য আমার, এত সুখ বলো সইব কেমন করে। আমরা মামিয়ে ঘুরতে ঘুরতে ওই ধারে যাই, কিন্তু মাঝে মধ্যে ফোনের মাঝে ডাইরেকশন ম্যাপে দেখায় এক জায়গায় কিন্তু আরবার দেখায় এক জায়গায়। তো ওইভাবে আমরা মা মেয়ে ঘুরছি। আর তারপর এখন রেস্টুরেন্টের দ্বারে কাছে আইয়া গেছি। তো অবশ্যই রেস্টুরেন্টে ঢুকমু আর দেখাইমু তোমরা রে। আমরা এই দেখো কি ইলেকট্রনিক গাড়ি তারা চার্জে লাগাইয়া রাখছে। চার্জ করে কি ডিজিটাল যুগ আইছে দেখায়, ইলেকট্রিক দিয়ে গাড়ি চলে। আসলে দিনটা খুব ভালো আসলো, ঠান্ডাও পড়িয়া গেছে আস্তে আস্তে। তো মেঘলা আকাশ নাই, তার জন্য হাঁটতে ঘুরতে ভালো লাগে। তো ভিডিওটা যারা দেখায় যদি ভালো লাগে, যারা শেয়ার দিলে তারা এত ধন্যবাদ। আর যদি আরো ভালো লাগে শেয়ার দিতে পারো, লাইক দিতে পারো, কমেন্ট করতে পারো। আর যারা একটুও দেখায় অনেক খুশি লাগে যে হয়তো একটু জায়গাও ভিডিওর মাঝে আছে, একটু ভালো লাগছে, তার জন্য তোমরা দেখায় সাপোর্ট দিলে। তো হাঁটি হাঁটি এখন আমরা রেস্টুরেন্টে ঢুকলাম। একবারে রেস্টুরেন্টের কাছেই গিয়ে গেছি। তারপরে ঢোকার পরে আমরা খাবারগুলা মা যেগুলা খাই আর মেয়ে যেগুলা খায় আমরা বসবো আর অর্ডার দিব। আর অর্ডার দেওয়ার পরে আমি কি করি, আমার তো অভ্যাস নানি, কারণ আমার ভাই বোন নকল আছে, ওরারে তো ভিডিও একটু দেখাইতাম হইব। তো ভিডিও আমি রেকর্ড করলাম আর আমার মেয়ে বসে আসুন খাবার অর্ডার দিয়া। তো অপেক্ষা খাবার গুলা বানাইয়া দিতে তো সময় লাগবো। তো আমরা অপেক্ষা করলাম যে খাবার গুলা আসবো, তারপরে বইয়া খাইব। তো রেস্টুরেন্টটা এত সুন্দর সাজিয়ে রাখছে, আসলে খুবই ভালো লাগে দেখতে। এত সুন্দর, দেখলা তো কত সুন্দর সাজাইয়া রাখছে। এত শোক বলো সইব কেমন করে, বুঝি খান্নায় লেখা ছিল ভাগ্য আমার, এত শোক বলো সইব কেমন করে, সুখেও কান্না পাই দু চোখ ভরে, সুখেও কান্না পাই
দু চোখ ভরে এত শোক বলো সইব কেমন করে। ভাই বোন সকল, গায়কও নাই, গানও জানি না, কণ্ঠশিল্পীও নাই। তো ভিডিওটা বক বক করতে করতে পারি না এত সুন্দর সুন্দর ভাবে কথা বলতে আর তোমরা মন হারিয়ে নিতে। তো মাঝে মধ্যে একটু একটু গান সুর তুলি, কিন্তু সুরর শিল্পীও নাই, হইতাম পারলাম না। শোকের স্রোতে বাসা ফুল কোনো দিন পাই না তো কুল। শোকের স্রোতে বাসা ফুল কোনো দিন পাই না তো কুল। আমি বুঝি বা পথের দুলে, আমি বুঝি বা পথের দুলে এলাম নতুন খুলে। আমি বুঝি বা পথের দুলে এলাম নতুন খোলে। এ পথ আমার দূরে যাবে কিশোরে, এ পথ আমার দূরে যাবে কিশোরে। বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্য আমার, এত শোক বলো সইব কেমন করে। স্বপনের মনে মত স্বপনের মতো মনে হয়, আর আবার পায়ে তো বই। স্বপনের মতো মনে হয়, আর আবার পায়ে তো বই। তবু যেটুকু পেলাম আমি, তবু যেটুকু পেলাম আমি প্রাণের চেয়েও দামি। স্বপনের মনে মতো হয়, আর আবার পায়ে তো বই। তবু যেটুকু পেলাম আমি প্রাণের চেয়েও দামি। চোখের জলে কি সব যাবে ঝরে, এত শোক সইব কেমন করে। বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্য আমার, সুখেই কান্না দু চোখ ভরে এত শোক বলো সইব কেমন করে। তো আমি তো ভিডিও করতেছি, তো ওদিকে তারা খাবার গুলো দিয়া দিছে। আমার মেয়ে ডাকতেছে, আসো খাইয়া নেই, আমরা চলিয়া যাইতাম, সন্ধ্যা হইয়া যাক। কারণ আমার নাতিও আসবে করে, আইসা যদি দেখে আমরা মা মেয়ে বাহিরে, বলবো নানু আর দিদি কোথায় গেছো তোমরা। আসলে আমার মেয়েরে ও দিদি ডাকে, আমার নাতিটা। ও বলবো কোথায় গেছো, খান্না শুরু করো। তোমার মেয়ে আমার তাড়াহুড়া দিয়ে, আইও জলদি খাইলাই, ভিডিও আর করবার খাম নাই, তাকো যতগুলা করছো তুমি আসলে খালি ভিডিওই করো। তো ভাই বোন হল, আবারও কইরাম, যারা আমারে ভালোবাসার সাপোর্ট দিরায়, প্লিজ সহযোগিতার হাত বাড়িয়ে আসো পাশে। ধন্যবাদ, তোমাদের সাপোর্টের কারণে হয়তো অনেক দূর এগিয়ে যাইতাম পারছি, আর হয়তো মনে আশা আছে আরো অনেক দূর যাইতাম পারবো। তো পাশে থাকো। আর তোমরা আমি দেখাইলাম কি আমরা আজকে খাইমু, অর্ডার করছি। আসলে খাবারের দামগুলো এত বাড়িয়ে গেছে, এত বেড়েছে খাবারের দাম। আগে এইভাবে 20 পাউন্ড দিয়ে খাইয়া নিতাম, মা মেয়ে দুইজন আইয়া 30 পাউন্ড। কিন্তু এখন কেমনে দিয়া 70-60 পাউন্ড হইয়া যায় দুইজনের খাবারে। সাধারণ একটু খাবার খাই 70-60 পাউন্ড হইয়া যায়। তো কি করবো, ভালো লাগে। বললাম তো, এত সুখ বলো সইব কেমন করে। সুখেই খান না দু চোখ ভরে। তো এখন আমরা আস্তে আস্তে বসে যাইমু। আর তো বসার আগেও তোমরা আরো দেখাইলাম বাহিরের
ভিতর তো খুব সুন্দর লাগে, গাড়ি চলে। আর এখন সাইডে সারাটা রেস্টুরেন্ট সাজিয়ে রাখছে, বিয়ের সাজ লাগে সাজিয়ে রাখছে, এত সুন্দর লাগে আসলে। ওগুলো দেখলে আমার আসলে সত্যি ভালো লাগে। এই যে প্লেট, আসলে ইটালিয়ান জিনিস সকল, টার্কির জিনিস সকল দিয়া তারা খুব সুন্দর হাতি সকল, হাড়ি প্লেট সকল, আমার এত ভালো লাগে টে সকল। ওইদিকে দেখলাম বাকলাবা, আমার মেয়েরও কইলাম যে বাকলাবা খাইমু, আমার মেয়ে কি বল যে খাইতাই নি তুমি ওখান থেকে, না বাকলাবার আইসক্রিম খাইবে। আমি বললাম বাকলাবার আইসক্রিম আর বা কোথায়, কোথায় আছে গিয়া? বললো আর রেস্টুরেন্টে নিয়ে যাবো ডেজার্ট খাওয়ানোর জন্য। তো সেইখানে গেলে তুমি বাকলাবার আইসক্রিম দিয়া খাইবাই। তো তাকো পাশে দেখতে পারবাই আজকে বাকলাবা আইসক্রিমও খাইয়া আইলাম। তো নতুন নতুন জায়গায় ঘুরি, নতুন নতুন খাবার ট্রাই করি, আর ওগুলা তোমাদের সাথে শেয়ার করি। আসলে নতুন নাই, আমি হয়তো খাইছি না, অনেকে যাইরা খাইরা। এ জীবনে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন। তো দেখলা আমাদের খাবার কি আইছে, গার্লিক পিৎজা আর চিজ সমোসা। আসলে আমার চিজ বাইট আমার খুব ভালো লাগে। তো ওগুলা সমোসা দিয়ে দেখলা চিজ বিচ্ছে থাকে। তো আমি বেশিরভাগ রেস্টুরেন্টে গেলে ওগুলো আমার খাইতে মন চায়। তখন আমরা ওখানে কি করলাম, খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আমার মেয়ে কি করবা, আর আমি তো চা খাইবা লাগে, খাড়াক চা হয়, খুব ভালো লাগে। এখন আমরা চলিয়া গেলাম খাওয়ার শেষে বিল পে করিয়া আমরা আইসক্রিমের দোকানে। আজকে বাকলাবা দিয়ে আইসক্রিম খাইব, তো তাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ে বলে তুমি খারেটোর কেগর ওগুলা বালা ভাইবা, যে খারেটোর ওগুলা নিয়ে আনো। আমি বললাম না, আমি যে বাকলাবা খাইতাম আসলাম, ওটা ট্রাই করি। তো যারা আমার মতন প্রবাসী আছেন অবশ্যই এইসব জায়গাতে ঘুরে খাওয়া দাওয়া করা। তো তারাও কইরাম যদি ভালো লাগে আমার ভিডিওটা দেখবাই। আর যারা এখনো গেছো না এই রেস্টুরেন্টে খাইবা লাগে আইসক্রিম আর খাবার, অবশ্যই গিয়া খাইবাই, খুব মজাদার, মজা লাগছে আমার কাছে। আসলে আমি সাধারণ মানুষ, সাধারণভাবে কথা বলি, তো অনেকের বুঝতে অসুবিধা হয়, তবুও ভিডিওটা চালাইয়া দেখবাই। আর আমরা এখন আইসক্রিম খাইমু, আর ওখানে আরো অনেক ধরনের কেকের মতন আইসক্রিম রাখছে। তো আমি কইলো তুমি এগুলা খাইতে নাই, আমি জানি এগুলোর ভিতরে চিজ হারাই, তার জন্য গড়েও নিমু, একটা কেউ খাইতো নাই। বললাম তো একটা গড়ে নিয়ে নেই, বলেন না কেউ খাইবো না ওগুলো। তো যাই হোক, আইসক্রিম খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাহির হইমু আর ঘরের দিকে রওনা দিমু। তো ভিডিওটা অনেক লম্বা হইয়া গেছে। তো এত সময় পাশে থেকে যারা আমারে ধৈর্য সহকারে সাপোর্ট দিছো, সবাইরে আরবারও জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমি রঙ্গিলা সিটিতে যারা বন্ধ করো না, বন্ধ করিয়া সহযোগিতা করতে পারো, হাত বাড়াইতে পারো, আমি অবশ্যই পাশে থাকার চেষ্টা করব। আর হয়তো অনেকদিন কিছু ঝামেলা যুক্ত আছি, তার জন্য কারোর টাইম দিতাম পারলাম না, কারো ভিডিও সময় মতো দেখতাম পারলাম না, তবুও চেষ্টা করি। যখন আমরা খাবার শেষ হইয়া গেল, এখন আমরা বাহিরে আসলাম আর অপেক্ষা করবো যে কিভাবে ঘরে আসা যায়। হয়তো ট্রেনে আসতাম পারি, না হয় বাসে, না হয় গাড়ি ডাকবো, ওগুলা চিন্তা করছি আর ঘুরছি। আর ঘুরি ঘুরি মনটা হইলাম কিভাবে যাইব। তো তাইও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা সাথে এখনো ভিডিও শেয়ার করলাম। আরবারও আর একটা গান গাইয়া নেই, কি বলবো কোথায় তো পাই না তো গাইয়া, তার জন্য এই বেশ এক গানও গাই। এ জীবনে তুমি হলে না আপন,
প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে আমি কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। এ জীবনে তুমি হলে না আপন, প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন, বিধির কাছে আমি কইব, যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। কারে দেখাবো আমি মনের বেতা, তুমি যে আমার সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে যাই গো। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয় পুড়ে যাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। যদি আরেক জনম আমি পাই গো, সে জনমে তোমাকেই চাই গো। তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়, তোমাকে ভালোবেসে আমি আজ হয়েছি পাথরের পাহাড়। যে চোখে ছিল আমার স্বপ্ন বাগান, সেই চোখে সাগর জোয়ার। যে চোখে ছিল আমার স্বপ্ন জোয়ার, সেই চোখে সাগরের জোয়ার। তবুও মলে মন হাত বাড়িয়ে তোমার শত ব্যথা সইব,